তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাকিব খান। গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পুরস্কার 2015 প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাকিব। আরও ভালোবাসবো তোমায় ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান শাকিব খান। অবশ্য তিনি এই পুরস্কার যুগ্মভাবে পেয়েছেন। পুরস্কার প্রাপ্তির পর আমাদেরকে শাকিব বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় সম্মান। রাষ্ট্র সেটি আমাকে দিয়েছে। এতে করে আমি আরও ভালো কাজ করতে উৎসাহ পাচ্ছি। এক ধরনের দায়বদ্ধতা তৈরি হচ্ছে। আমাকে আরও ভালো কাজ করতে হবে। দর্শক আমাকে এই পুরস্কারের যোগ্য করে তুলেছে। এত বাধা বিপত্তির পরও দর্শক আমার ছবি দেখছে। অনেকেই কাছে এসেছে, আবার দূরে সরে গেছে, কিন্তু দর্শক আমাকে কখনো ছেড়ে যায়নি। আমি এই পুরস্কারটি আমার দর্শকদের উৎসর্গ করলাম। শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবার আর কাজ করবে না বলে যে ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি যে পুরস্কারটি পেয়েছি সেটি কাজের স্বীকৃতি। আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য, যে কারণে আমি কাজই করে যাব। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি কাজ করে যাব। অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে শাকিব খান বলেন, প্রধানমন্ত্রী তো মায়ের মতো একজন মানুষ। তিনি স্নেহ করে কথা বলেন, আগলে রাখেন একদম মায়ের মতো। ওনার কাছে গেলে তো শ্রদ্ধায় মাথা নত হয়ে থাকে। যা বলার উনিই বলেন, আমাদের আর কোনো কথা বলার থাকে না। তিনি আমাকে কাজের বিষয়ে উৎসাহ দিয়েছেন, বলেছেন তোমাকে আরও ভালো কাজ করতে হবে, আরও অনেক পথ বাকি, এগিয়ে যেতে হবে। তিনি মায়ের মতোই কথা বলেন। একজন মা যেমন সন্তানকে উৎসাহ দেন, সাহস দেন, তিনি আসলে তাই। আমার তো চোখে পানি চলে এসেছিল মায়ের মমতা দেখে। শাকিব আরও যোগ করেন, আমি যখন কথা বলছিলাম তখন মনে হচ্ছিল আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি। বাইরে কোনো সমস্যা হলে মা যেমন ছেলেকে সান্ত্বনা দেন, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, তিনিও তাই করেছেন। প্রধানমন্ত্রী আসলে সবই জানেন। শাকিব খান বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসন্ন ঈদে তার অহংকার ও রংবাজ সিনেমাটি মুক্তি পাবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান। ধন্যবাদ।